দেশ ত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সংবাদ মাধ্যমে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও রয়টার্সকে জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ছাত্রদের ওপর শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি বলেও জানান জয়। শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, একটি গরম সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও পদত্যাগ করেনি। নিয়ম অনুসারে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। কথা না বাড়িয়ে দৈনিক ইত্তেফাক থেকে বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরছি। শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি, সে সময়টুকু তিনি পাননি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এই সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ব্যাগ গুছানোর সময়টুকুও পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। দর্শক মণ্ডলী, তিনি যে কথাটি বলেছেন আমি আবারও রিপিট করতেছি, আই রিপিট এগেইন। তিনি বলতেছেন সজীব ওয়াজেদ জয় যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে সময়টুকু অর্থাৎ ব্যাগ গুছানোর সময়টুকুই তিনি পাননি। পদত্যাগ করলেন কখন এবং পদত্যাগ না করার কারণে তিনি এখনো বিধি অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী, এরকমটাই বলতেছেন। তারপর যেটা বলা হচ্ছে, শুক্রবার 9 আগস্ট দিবাগত রাত 2টার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন। তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলছেন। গত সোমবার 5 আগস্ট দুপুর 8টার দিকে শেখ হাসিনা তার ছোট বোন রেহানাকে নিয়ে ভারতের প্রতি সামরিক হেলিকপ্টার করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। বিকাল 4টার দিকে জেনারেল ওয়াকার বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তাই তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টা আগে শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় বৃহস্পতিবার 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, সেনা প্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। দর্শক মণ্ডলী, এখন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে না থাকেন, এর মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন আরো 16 জন সদস্য, টোটাল 17 জন মিলে কিন্তু ইতিমধ্যে সংসদ শপথ গ্রহণ করেছেন। সেই শপথ গ্রহণ করাকে আদালত কর্তৃক চ্যালেঞ্জ করা যেতে পারে, এই ধরনের তথ্য বলা হচ্ছে। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। এটাও নিশ্চিত করেন যে সামনে যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তিনি এটাও বলেছেন যে 3 মাসের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তার বিশ্বাস যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তার পাশাপাশি তিনি আরো যে কথা বলেন, তিনি বলেন যে তা না হলেও আমরা বিরোধী দলে থাকবো, যেটাই হোক তাতে আমরা সন্তুষ্ট। যে ক্ষমতায় না আসলেও তারা বিরোধী দলে থাকবে। শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন মা শেখ হাসিনা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনই। এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে চাই, অবশ্যই আমি সেটা বিবেচনায় রাখবো। তিনি বলেন যে শেখ হাসিনা এবারই তার লাস্ট টার্ম ছিল। শেখ হাসিনা এরপর আর তিনি প্রধানমন্ত্রিত্ব করতেন না, এমনিতে অবসরে চলে যেতেন এবং এরপর যদি সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী পদে রাখে, সভাপতি পদে রাখে, সেটা অবশ্যই তিনি বিবেচনা করবেন। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা বা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার যে আহ্বান জানিয়েছেন সেটির প্রশংসা করেছেন তিনি। চিন্তা করে দেখুন, খালেদা জিয়ার প্রশংসা করেছেন যে খালেদা জিয়া যেভাবে প্রতিশোধ পরায়ণতা অর্থাৎ প্রতিশোধ নেওয়ার কথা ভুলে গিয়েছেন সেটার প্রশংসা করেন।
জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্য বলেছেন, যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমতের সরকার হোক বা না হোক। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জয় বলেন, রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি, আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে, আর আমরা সবসময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি। দর্শক মণ্ডলী, এখানে গ্রেফতারের হুমকি আমার মা কখনো ভয় পাননি উল্লেখ করে জয় বলেন, আমার মা ভুল করেননি, তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন। তার মানে এই নয় যে আমার মায়ের নির্দোষে এই কাজগুলো করেছে। যারা এসব করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। জয় আবার এই কথাটাও বলেছেন যে তার মার নির্দেশেই যে সব কাজ করেছে তা নয়, যারা এরকম আকাম করেছে, অকাজ বা কুকাজ করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, এটাও জয় বলেছেন। বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারে কারা দায়ী তা তিনি বলেননি, তবে তিনি বলেন, আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ কর্মকর্তারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। জয় বলেন, আমি আমার মাকেও বলেছিলাম আমাদের অবিলম্বে ছাত্র সংগঠনদের আক্রমণ না করতে, সহিংসতা বন্ধ করতে। আমরা পুলিশ কর্মকর্তাদের সামরিক বরখাস্ত করেছি যারা ছাত্রদের উপর গুলি করেছে। আমরা যা করতে পেরেছি তা করেছি। যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয়। তিনি বলেন, আমি কখনো বেআইনি কিছু করিনি, তাহলে কি কেউ আমাকে আটকাবে কি করে? জয় বলেন, রাজনৈতিক দলগুলো কোথায় যাচ্ছে না, আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। আমাদের সাহায্য ছাড়া, আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশ স্থিতিশীলতা আনতে পারবেন না। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত 1 জুলাই রাজপথে আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন চললেও 16 জুলাই সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। দর্শক মণ্ডলী, এর পরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন কি ঘটেছিল না ঘটেছিল, তবে সজীব ওয়াজেদ জয় যে কথাগুলো বলতেছেন এখানে তার কিছু স্পষ্ট কথা, সেটা হলো যে তার মা কিছুটা মানে তার মায়ের নির্দেশেই সব অন্যায় হয়নি। এখানে যে অন্যায়গুলো হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা নিজের থেকেই করতে পারে, সেটা তিনি বিচারের দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি নিজে কোনো অন্যায় অপরাধ করেননি, তাহলে এই দলের দায়ভার তিনি কেন নেবেন? অর্থাৎ তিনি চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন। তার পাশাপাশি তিনি এও বলেছেন যে আগামী মধ্যবর্তী যে নির্বাচন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারেন এবং তাদের দল ক্ষমতাও আসতে পারে। তার পাশাপাশি আরেকটি বিষয় সর্বপ্রথম রয়টার্সকে তিনি বলেছেন যে তার মা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি, সংবিধান অনুযায়ী তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবকিছু মিলিয়ে বিষয়গুলো কিন্তু একটু ঘোলাটে এবং ধোঁয়াশা মনে হচ্ছে। এখন বাংলাদেশের সামনে কি ঘটতে পারে এই বিষয়গুলো নিয়ে? দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে আমাদেরকে ভুলবেন না, অর্থাৎ কমেন্ট করে আপনি জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।